কাপ কিনে দিয়ে না আনি এটা দাম কেমনে হুন্ডা জানে হুন্ডা হুন্ডা নন্দ লাস্টে হুন্ডা লইছেন যায়। হুন্ডা নন্দ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে একটা র্যান্ডম ব্লগ। ব্লগ করে কোনো পরিকল্পনা ছিল না। আজকে আমি, আব্বু প্লাস হচ্ছে আমার কাজিন আশিক মোল্লা, ওরা হচ্ছে একটা জায়গায় ভ্রমণে বাইরেছি। তো ভাবলাম আপনাদের সাথে ছোট একটা ব্লগ করি। এখানে সবগুলো এগুলো কি গাছ বলে এসব? এটা কি পপন গাছ? কোপন গাছ বলে। সাউন্ডটা শুনতে পাচ্ছেন? ঝাউ গাছ আর কি, ঝাউ। সাউন্ডটা শুনতে পাচ্ছেন? এটা বাতাসের সাথে কি একটা সুন্দর সাউন্ড করে। তো এটা আমরা এখন আছি সন্দ্বীপের প্রায় ব্রাদার এক সাইডে। ওইটাতে হচ্ছে যে কি আপনার ছোঁয়াখালী বলে, জায়গাটার নাম ছোঁয়াখালী। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পপন গাছ, এখানে হচ্ছে চর। বাংলাদেশের দক্ষিণে সাগরের বুকে ছোট্ট একটি দ্বীপ সন্দ্বীপ। প্রকৃতি, ইতিহাস আর মানুষের সরল জীবন এক অপরূপ মিশ্রণ এই দ্বীপে। আজ আমরা ঘুরে দেখাবো সন্দ্বীপের এমন একটি জায়গা, তার নাম ছোঁয়াখালী। এটি এমন একটি জায়গা যেখানে গেলে মনটা শান্ত হয়ে যায়, যেখানে সমুদ্রের বাতাস, সবুজ গাছ আর নিরিবিলি পরিবেশ মানুষকে প্রকৃতির খুব কাছে নিয়ে যায়। ছোঁয়াখালীর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর দীর্ঘ বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ শুধু উপকূলকে রক্ষা করে না, এটি এখন মানুষের প্রিয় একটি সুন্দর জায়গা হয়ে উঠেছে। বেড়িবাঁধের উপর সারি সারি গাছ লাগানো আছে। গাছগুলোর সবুজ ছায়া আর ঠান্ডা বাতাস পুরো পরিবেশকে আরো সুন্দর করে তোলে। ছোঁয়াখালীতে নেই শহরের কোলাহল, নেই যান্ত্রিক জীবনের ব্যস্ততা, আছে শুধু প্রকৃতির নীরবতা আর শান্ত পরিবেশ। অনেক মানুষ বিকেলে হাঁটতে আসে, কেউ বন্ধুদের সাথে গল্প করে, কেউ পরিবারের সাথে সময় কাটায়, আবার কেউ শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। আজকের ব্যস্ত জীবনে মানুষ ধীরে ধীরে প্রকৃতি থেকে দূরে চলে যাচ্ছে, কিন্তু ছোঁয়াখালীর মতো জায়গাগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির মাঝে আসল শান্তি লুকিয়ে আছে। এখানে এলে মানুষ কিছু সময়ের জন্য হলেও মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারে। সবুজ গাছ, শান্ত বেড়িবাঁধ, সমুদ্রের বাতাস আর নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে ছোঁয়াখালী সত্যি সন্দ্বীপের একটি সুন্দর রূপ। যারা প্রকৃতিকে ভালোবাসেন, শান্ত পরিবেশ পছন্দ করে, তাদের জন্য ছোঁয়াখালী হতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা। এটাই আমাদের সন্দ্বীপ, এটাই সন্দ্বীপের ছোঁয়াখালীর সৌন্দর্য। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরবর্তী নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন এবং আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না।